এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর করে ফুল ফুটছে দেখেন বন্ধুরা, সবাই খেয়াল করেন ফুলগুলো ঠিক কী ফুল আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাইতে পারেন এই ফুলটা কী ফুল। এত সুন্দর লাগছে, লম্বা লম্বা বান্দরের লাঠির মতো দেখাচ্ছে দেখতে, এত সুন্দর এত সুন্দর, আসলে না দেখলে বুঝবেন না। গাছের ফাঁকে ফাঁকে দেখেন এত সুন্দর ফুলগুলা, খুবই ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। জানি না কার কেমন লাগে, ফুল কিন্তু আমার খুব পছন্দের। এখন তো ফুল ফুটবে প্রতি গাছে গাছে, শাখায় শাখায়, মৃদু হাওয়ায়, মৃদু বাতাসে ফুল দোল খেলাবে, এটাই নিয়ম। অনেক সুন্দর ফুল। এই ফুলটা কি ফুল আমি আগে কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। অনেক ভালো লাগছে। অনেক পুরানো বিল্ডিং, অনেক আগের, রাজা বাদশাদের আমলে এসব বিল্ডিং ছিল, অনেক পুরানো। এখন ফুল ফুটবে, সব গাছেই ফুল ফুটবে, দেখতে খুবই সুন্দর লাগবে। ফুলে ফুলে গাছ ভরে থাকবে। বসন্ত বাতাসে ফুটে আছে ফুল, রং বেরঙের ফুলের মাঝে ভোমরা খায় দোল। কেমন লাগছে বন্ধুরা দেখেন তো, ফুলগুলো এত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। দেখুন এত সুন্দর ফুল, আসলে খুলনা শহরে আসার পরে অনেক ভালো লাগছে। খুলনায় দেখার মতো অনেক কিছু আছে, আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আপনাদেরকে দেখাবো, দেখাতে পারবো। এই ফুল গাছটা একবার আম গাছে চলে গেছে, অনেক সুন্দর ফুলগুলো, অনেকই সুন্দর, অনেক সুন্দর ফুলগুলো। বাতাস নেই, গরমের তাপমাত্রা বাড়তেছে। সবাইকে একটি জিনিস বলবো, আমরা সবাই যেন ভালো থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে। সেই জন্য স্বাস্থ্য সচেতনতায় সবাই দিনে 3-4 বার হাত পা ধুয়ে নেবেন বেশি গরম লাগলে। আর ফ্রিজের বরফ করা পানি কেউ খাবেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটি প্রবণতা থাকবে। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সেই জন্য আমরা ফ্রিজের পানি খাবো না, আর একটু স্লাইন পানি খাওয়ার চেষ্টা করব। আর যদি ডাব খেতে পারি তাহলে তো আরও ভালো। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই আমার এই টিপসটি গুরুত্ব সহকারে মানার চেষ্টা করবেন।